রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আমার মাথা পাগড়ি দিয়ে আমি নিজ হাতে আমি তোমার কাপড়ের কাপড়টা করে দেব। সুবহানাল্লাহ। কালো এলম মৃত্যুর কারণ হতে পারে। 2 ঘন্টার মধ্যে সমস্ত সমস্যার নিশ্চিত সমাধান। স্বামী স্ত্রী মারামারি, ঘরের ঝামেলা, সন্তান না হওয়া, কাজে বাধা, প্রেমের বিয়ে যদি তাকাপুর আপনার স্বামী, ছেলে, মেয়ে বা প্রেমিকা কারো নিয়ন্ত্রণে থাকলে সাথে সাথে যোগাযোগ করুন। ওই মা খাদিজা নবীর কাছে এই দাবিটা রাখলেন কেন? নবীর মাথার পাগড়ি দিয়ে কাপড়ের কাপড়টা করতে বললেন কেন? কারণটা কি? কথা বলেন না কেন? কারণ হলো ওই কবরের আযাবেরই ভয়। তাহলে মা খাদিজার জীবনে ইবাদত আমলে কোনো ত্রুটি ছিল না, তবু নবীর কাছ থেকে এই দাবিটা নিয়ে নিচ্ছেন, হুজুর আপনি আমার এই দাবিটা মেনে নেন না। আল্লাহ নবী বলেছেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমার মাথা পাগড়ি দিয়ে তোমার কাপড়ের কাপড়টা কেন করতে বললে? কারণটা কি আমাকে একটু শোনাবে? মা খাদিজা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার মনে শত বিশ্বাস, আপনার কোনো পোশাক দিয়ে পৃথিবীর কোন মুসলমানের যদি কাপড়ের কাপড় করে দেওয়া হয়, আপনার শরীরের বাবার কাছে আপনার ইজ্জতের খাতিরে ওই ব্যক্তিটার আযাবে কবরটা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, খাদিজা দাবিটা মেনে নিলাম। খাদিজা, আমি নবী তাহলে আসি। মা খাদিজা বললেন, হুজুর আমি বলেছি 2টি দাবি রাখবো, একটা দাবি মেনে নিয়েছেন, আর একটা দাবি হলো আমি খাদিজার লাশটা কবরের ভিতরে শুইয়ে দিয়ে সবাই যখন 3 মুঠো মাটি দিয়ে চলে যাবে, ইহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাই যখন 3 মুঠো মাটি দিয়ে চলে যাবে, হুজুর আপনি যেন চলে যাবেন না। ওই সময় আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আমি খাদিজার কবরের দিকে চেয়ে দেখবেন। হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? হুজুর আপনি কি আমার প্রস্তাবটা মেনে নিলেন? আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা দুঃখ নিও না, কষ্ট নিও না, আমি রাসূলুল্লাহ আমি তোমার জীবনে বিদায়ী দাবি মেনে নিলাম। সুবহানাল্লাহ। কালো এলম মৃত্যুর কারণ হতে পারে। 2 ঘন্টার মধ্যে সমস্ত সমস্যার নিশ্চিত সমাধান। স্বামী স্ত্রী মারামারি, ঘরের ঝামেলা, সন্তান না হওয়া, কাজে বাধা, প্রেমের বিয়ে যদি তাকাপুর আপনার স্বামী, ছেলে, মেয়ে বা প্রেমিকা কারো নিয়ন্ত্রণে থাকলে সাথে সাথে যোগাযোগ করুন। আমি 2টি দাবি মেনে নিলাম। মা খাদিজা নবীর কাছে এই দাবি রাখার 2.5 মাস পরে মা খাদিজার ইন্তেকাল হল। কতদিন পরে? 2.5 মাস। নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার দাবি অনুযায়ী আল্লাহ নবী মাথার পাগড়ি মোবারক দিয়ে মা খাদিজার কাপড়ের কাপড়টা করে দিলেন। মা খাদিজার গোসলটা হলো কাপড়ের কাপড় পরিয়ে দিয়ে মা খাদিজার লাশটাকে নিয়ে মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা মা খাদিজার লাশটাকে নিয়ে জান্নাতুল মুআল্লাতে দাফন করা হলো। ও মা খাদিজার লাশটা কবরের ভিতর শুইয়ে দিয়ে 3 মুঠো মাটি দিয়ে যে যার মতো যখন চলে যায় নবী সাহাবীরা আর গন্তব্যস্থলের দিকে রওনা হলেন। আল্লাহ নবী সাহাবীরা মা খাদিজার কবরটা ছেড়ে দিয়ে অনেকটা দূরে চলে গিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে নবী আমার মা সাহেবের তাকবীরখানা। স্বামী স্ত্রীর অশান্তি, প্রেমে ব্যর্থ, বশীকরণ, শত্রু দমন, বিচ্ছেদ, বিবাহ, সন্তানহীনতা, ব্যবসা, বিদ্যাবান, কালা জাদু কাটানো হয়। বাতের ব্যথা
চোখের সমস্যা, ভুল বকা ইত্যাদি সমস্যার চিকিৎসা করা হয়। যোগাযোগ করুন। কবরের পাশে চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে মা খাদিজা। মা খাদিজার কবরের পাশে নবী দাঁড়িয়ে রয়েছেন। নবী সাহাবীরা অনেকটা দূরে চলে গিয়ে হুজুররা দাঁড়িয়ে পড়লেন, সাহাবীরা দাঁড়িয়ে পড়লেন। নবী কেন মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে, কি ব্যাপার? আল্লাহ নবী মা খাদিজা যে দাবি রেখেছিলেন ওই দাবি অনুযায়ী আম্মাজান খাদিজার কবরের পাশে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। নবী সাহাবীরা অনেকটা দূরে দাঁড়িয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে, নবী কেন মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে? নবী সাহাবীরা বর্ণনা করে, নবী আমার মা খাদিজার কবরের পাশে দাঁড়াতে দাঁড়াতে মা খাদিজার কবরের উপরে শুয়ে পড়লেন। আল্লাহ নবী মা খাদিজার কবরের উপরে শুয়ে পড়ে সিনা মোবারক দিয়ে মা খাদিজার কবরের মাটিকে চাপ দিতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করে, নবী আমার দুটো হাত দিয়ে মা খাদিজার কবরের দুই পাশে মাটিকে সরিয়ে দিতে লাগলেন, ঠেলে দিতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করে, নবী আমার মা খাদিজার কবরের পাশে বসে আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে মোনাজাত করতে লাগলেন। আল্লাহ নবী মোনাজাত শেষ হয়ে গেল। আল্লাহ নবী মা খাদিজার কবরটা ছেড়ে দিয়ে সাহাবাদের নিকট যেইনা চলে আসলেন, আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছিলেন? আপনি কেন কবরের উপরে শুয়ে পড়লেন? আপনি কেন সিনা মোবারক দিয়ে কবরের মাটিকে চাপ দিচ্ছিলেন? আপনি কেন দুই হাত দিয়ে দুই পাশে মাটিকে সরিয়ে দিচ্ছিলেন? আপনি কেন মোনাজাত করলেন, চলে আসলেন? আল্লাহ নবী বলেছে, মা সাহাবীরা, কালো এলম মৃত্যুর কারণ হতে পারে। 2 ঘন্টার মধ্যে সমস্ত সমস্যার নিশ্চিত সমাধান। স্বামী স্ত্রী মারামারি, ঘরের ঝামেলা, সন্তান না হওয়া, কাজে বাধা, প্রেমের বিয়ে, যদি টাকাপুর আপনার স্বামী, ছেলে, মেয়ে বা প্রেমিকা কারো নিয়ন্ত্রণে থাকলে সাথে সাথে যোগাযোগ করুন। ও মা সাহাবীরা, ইন্নী আরা মা লা তারাউনা। ও মা সাহাবীরা, আমি নবী আমার দেখা তোমাদের দেখা বরাবর মনে করবে না, আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবে না। আমি রাসূলুল্লাহ সামনে যতটা দেখতে পাই, পিছনে ততটা দেখতে পাই। আমি নবী ডাইনে যতটা দেখতে পাই, আমি নবী বায়ে ততটা দেখতে পাই। আমি নবী উপরে যতটা দেখতে পাই, আমি নবী নিচেও ততটা দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। ও মা সাহাবীরা, আমি তোমাদের মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম খাদিজার কবরটা সংকীর্ণ হয়ে আসছে, খাদিজার কবরটা ছোট হয়ে আসছে। আমি রাসূলুল্লাহ আর থাকতে পারি না, আমি খাদিজার কবরের উপরে শুয়ে পড়লাম। খাদিজার কবরের উপরে শুয়ে পড়ে সিনা মোবারক দিয়ে খাদিজার কবরের মাটিকে চাপ দিতে লাগলাম। খাদিজার কবর কথা শোনে না। আমি রাসূলুল্লাহ ওই সময় দুটি হাত দিয়ে খাদিজার কবরের দুই পাশে মাটিকে সরিয়ে দিতে লাগলাম, ফেলে দিতে লাগলাম। খাদিজার কবর কথা শোনে না। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ওই সময় আল্লাহ তাআলার দরবারে দুটি হাত তুলে মোনাজাত করতে লাগলাম। আল্লাহ দরবারে হাত তুলে মোনাজাত করতে লাগলাম। আমার কানে আওয়াজ আসে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, খাদিজার কবর আমার হাবিবের মনে ব্যথা দিও না। আমি আল্লাহ তাআলা আমার হাবিবের চোখের পানি সইতে পারি না, আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা এই কথা যখনই বললেন, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম খাদিজার কবরটা সঙ্গে সঙ্গে চওড়া হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কালো এলম মৃত্যুর কারণ হতে পারে। 2 ঘন্টার মধ্যে সমস্ত সমস্যার নিশ্চিত সমাধান। স্বামী স্ত্রী মারামারি, ঘরের ঝামেলা, সন্তান না হওয়া, কাজে বাধা, প্রেমের বিয়ে, যদি টাকাপুর আপনার স্বামী, ছেলে, মেয়ে বা প্রেমিকা কারো নিয়ন্ত্রণে থাকলে সাথে সাথে যোগাযোগ করুন। কি গো, মা খাদিজার কবর যদি সংকীর্ণ হয়, আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের কবরটা ঠিক থাকবে তো?
আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো, আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো, মুসলমানের ভিতরে সুখ টাকা দিত না। আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো, মুসলমান গান শুনত না। আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো, মুসলমান জেনা ব্যভিচারী করত না। আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো, মুসলমান ছেলের বিয়েতে ফোনের টাকা নিত না। আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো, মুসলমান বোনের ফারাজ ফাঁকি দিত না। তবে আমি যে কটা ক্যাটাগরির কথা বলেছি, আল্লাহ করে এই পানি গোবরায় এই ক্যাটাগরির মানুষ নেই, এরা সব ভালো। এখানে সুটকুট্টুর পাওয়া যাবে না, এরা আল্লাহ করে ভালো। কবরের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, মুসলমানের ভিতরে সুখ থাকতো না, জেনা ব্যভিচারী থাকতো না, কাম থাকতো না, মদ থাকতো না। বাবারা বাবারা, ফুরফুরা শরীফে মুসাফির জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি প্রধানতম খলিফা বসিরাতে বড় মাওলানা আল্লামা হিফাজাতুল উলামা শাহ রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়া চতুর্থ খণ্ডের ভিতরে লিখেছে, কোন মুসলমান যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা সুদ খেলে সবচেয়ে নিম্ন দরজার গুনাহ হলো 36 বার জেনা করলে যে গুনাহ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে আরো বেশি গুনাহ হয়। শুধু করে নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না, শুধু করে রোজা আল্লাহ দরবারে কবুল হয় না, শুধু করে কবরের আশা কিয়ামত পর্যন্ত মাফ হবে না। কি গো, মুসলমানদের ভিতরে সুদটা বেড়েছে না বাড়েনি? কথা বলেন না কেন? সবচেয়ে নিম্ন দরজার গুনাহ কি বলেছি? 36 বার জেনা করলে যে গুনাহ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে আরো বেশি গুনাহ। আগে শুধু পুরুষেরা সুযোগ খেত, আগে শুধু পুরুষেরা সুযোগ খেত, মেয়েরা ভালো ছিল, পুরুষেরা সুযোগ খেত। পুরুষেরা চিন্তা করলো সুযোগ করে ঠিকানা জাহান্নাম যদি হয়, আমি একা জাহান্নামের ভিতরে কি করে থাকবো? না না না, জাহান্নামের ভিতরে একা থাকে, একা থাকা যাবে না। ওর গিন্নিকে ডাকলো, আয় আমার গিন্নি, আমি তোরে না দেখে থাকতে পারি না, আমি তোর চাঁদ মুখ না দেখে থাকতে পারি না, আমি তোর প্রতির মতো হাসি না দেখে থাকতে পারি না, আমি একা জাহান্নামের ভিতরে কি করে থাকবো? আমার গিন্নি, তুই কেন বাদ যাবি? না না, তুইও চলে যা, মহিলা সমিতিতে নাম লিখিয়ে তুইও সুদ খাবি, যা। চল আমরা স্বামী স্ত্রী মিলে দুজনেই জাহান্নামায় যাই। কি গো, আসামি আছে নাকি? আছে? এই মহিলা সমিতি আছে? কালো এলম মৃত্যুর কারণ হতে পারে। 2 ঘন্টার মধ্যে সমস্ত সমস্যার নিশ্চিত সমাধান। স্বামী স্ত্রী মারামারি, ঘরের ঝামেলা, সন্তান না হওয়া, কাজে বাধা, প্রেমের বিয়ে। যদি টাকাপুর আপনার স্বামী, ছেলে, মেয়ে বা প্রেমিকা কারো নিয়ন্ত্রণে থাকলে সাথে সাথে যোগাযোগ করুন। তাহলে তো খোদা পাকের রহম মিষ্ট। বলতেছ, কোচি তোর বাপ কিরাম আছে? বলতেছ, হুজুর আমার বাপ আগে থেকে অনেক সুস্থ। বলে কি নাম? বলে হুজুর আমার বাপ আগে ঘরের বাইরে পায়খানা করত, এখন আল্লাহ পাকের শুকরিয়া ঘরের ভিতরেই চালাচ্ছে। আমি ভয়ের কথা বলছিলাম, ভয় যদি থাকতো এই সমস্ত কীর্তিকলাপ আমাদের মধ্যে থাকতো? যে সমস্ত মেয়েরা মহিলা সমিতি করে, ওর বাপ জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে। যে সমস্ত মেয়েরা মহিলা সমিতি করে, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে একজোট ছেলে 4টে পুরুষকে জাহান্নামায় নিয়ে যাবে। বাবা, যারা মহিলা সমিতি করে, ওদের ইন্তেকালের পরে ওদের লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে তামাম পৃথিবী
পৃথিবীর আলেম ও কবরের পাশে কেঁদে 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 তামাম পৃথিবীর আলেমের চোখের পানি যদি ফুরিয়ে যায়, মহিলা সমিতি করা মা বোনের কবরের আযাব মা হবে না। ফুরফুরা শরীফের পীর যদি তোর কবরের পাশে কেঁদে কেঁদে ফুরফুরা শরীফের পীরের চোখের পানি ফুরিয়ে গিয়ে চোখে যদি ঘা হয়ে যায়, এই মহিলা সমিতি করা মা বোনেরা তোদের কবরের আযাব মা হবে না। কাবা শরীফের ইমাম যদি তোর কবরের পাশে কেঁদে কেঁদে কাবা শরীফের ইমামের চোখের পানিতে যদি তোর কবরের মাটি কাদায় হয়ে যায়, মহিলা সমিতি করা মা বোনের কবরের আযাব মা হবে না। তো ছাড় নেই। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? দেখবেন একটা ভয় রয়েছে পিছনে, পাশেই হলো বেড়া চাপা কাউকে বাড়া। গতবারে এই মহিলা সম্পর্কে মহিলা সমিতি সম্পর্কে ওয়াজ করতে গিয়ে আমার টাকা দেয়নি, ও চিন্তা হচ্ছে পিছনে শেষ পর্যন্ত কি মুসিবত ঘটবে না। এখন শুনতেছি যারা মহিলা সমিতি করছে এদের নাকি 15-20 দিন করে সব 12 নাকি ট্রেনিং দিতে যেতে হয়। কথাটা কি ঠিক? ঠিক নাকি? আমার চিন্তা হয় এদের মদবালক গুলো হিজড়ে কিনা, ওদের চেক করার দরকার আছে। যে সমস্ত মেয়েরা মহিলা সমিতি করে এরা সব বরখার অন্না পড়ে যায়, বলেন যায় বরখা পরে অন্না থাকে, ওদের মধ্যে প্রতিযোগিতা হয় কি কতটা খুলতে পারবে। কালো এলম মৃত্যুর কারণ হতে পারে। 2 ঘন্টার মধ্যে সমস্ত সমস্যার নিশ্চিত সমাধান। স্বামী স্ত্রী মারামারি, ঘরের ঝামেলা, সন্তান না হওয়া, কাজে বাধা, প্রেমের বিয়ে যদি তাকাপুর আপনার স্বামী, ছেলে, মেয়ে বা প্রেমিকা কারো নিয়ন্ত্রণে থাকলে সাথে সাথে যোগাযোগ করুন। আমাদের দাদি নানিদের সময় শাড়ি ছিল 10 হাত, দাদি নানিদের সময় শাড়ি ছিল 10 হাত। আমার দাদি মাথা চুল লাগা যেত না, আমার দাদি পিঠ লাগা যেত না, আমার দাদি পিঠ লাগা যেত না। এখন শাড়ি 12 হাত। কহাত এই যুবকেরা জোরে বলো না, কহাত এক্সট্রা কহাত 2 হাত বেশি। দাদি নানিদের সময় 10 হাত, ওদের মাথার চুল দেখা যায়নি, পিঠ দেখা যায়নি, শরীর দেখা যায়নি, এখন 12 হাত। আমাদের ঘরে মা বোনেদের ওদের সব জায়গায় কাপড় জোটে, ওদের মাথায় কাপড় জোটে না। আমরা কি কোনোদিন জিজ্ঞাসা করেছি আমার দাদি নানিদের সময় শাড়ি ছিল 10 হাত, আমার দাদি মাথা চুল লাগা যেত না, দাদি পিঠ লাগা যেত না, শরীর লাগা যেত না, এখন শাড়ি 12 হাত। তোর সব জায়গায় কাপড় জুটলো, তোর মাথায় কেন জোটে না? তুই এক্সট্রা 2 হাত শাড়ি বুঝলি কোথায় বল? এক্সট্রা শাড়িটা লাগালি কোথায়? জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, তার শুনে শুনে রেখে দিন আমার ভাইজানেরা। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ফরমালেন, আল্লাহ নবী যেদিন আল্লাহর সঙ্গে যেদিন মিরাজ হয়, মিরাজের রাতে নবী আমার জান্নাত জাহান্নামের নমুনা আল্লাহ দেখিয়েছিলেন। আল্লাহ নবী জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখে মেয়েরা বেশি বেশি জাহান্নামী। আল্লাহ নবী দেখলেন এক প্রকার মেয়েদের কাঁধের উপরে এক শ্রেণীর পাখি পা রেখে ওদের মাথার ঝিনুগুলো টুকরিয়ে বার করছে। আবার যেমন মাথা তেমন হয়ে যায়, আবার ওই পাখি ওদের মাথার ঝিনু টুকরিয়ে বার করে। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল মান হাউলাই, ও ভাই জিবরাইল এরা কারা? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী তাদের মাথায় কাপড় জুটতো না। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে তিনটি স্থান দেখতে পারে, একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে মুখ দেখতে পারে, হাতের অংশটা দেখতে পারে, পায়ের কাছ থেকে নিচ পর্যন্ত দেখতে পারে। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে মাথাটা যদি দেখে পারে ওই মাথাটা আল্লাহ টান্না মারা ঘুরে পড়ানো হবে। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে পিঠের কোন অংশ যদি দেখতে পায় ওটা টান্না মারা ঘুরে পড়ানো হবে। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে বুকের অংশ যদি দেখতে পায় ওটা টান্না মারা ঘুরে পড়ানো হবে। ও সোনার মালিকেরা, আমাদের ঘরের মা বোনেরা যেভাবে বেহায়া বেলুনটাদের মতো ঘোরাফেরা করে বাবা, এদের কোন স্থান জান্নাতে যাবে বলুন? সারা জীবন শুনেছি কিন্তু অষ্ট মানিনি, মানি না। সব রোগ ঢুকে গিয়েছে, এগুলো সব কৃমি রোগ। কি গো, আমার পেটে কৃমি হয়েছে, আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার দেখে বলছে আপনার পেটে না ব্যাপক কৃমি হয়েছে, তবে বাড়ি গিয়ে মিষ্টি খান গে যান। হয়েছে কৃমি আমারে, ডাক্তার খেতে বলেছে কি মিষ্টি, ওকে ডাক্তারের যা তো মিষ্টি খেলে আমি তোর বিপদে পড়ে যাবো, খেতে হবে কি বেশি বেশি খেতে হবে কি তিতো তিতো। কি গো, তিতো কি সহজে গেলা যায় না? গিলতে একটু অসুবিধা হয়, একটু অসুবিধা হয়। আমাদের ওই ছোট ছোট ছেলেদের মেয়েদের আমরা সময় সময় ওই আপনার নিম গাছের ছাল ভিজিয়ে রস খাওয়াই না, খেতে চায় না, পালায়, জোর করে ধরে হাত পা ধরে চিৎ করে ফেলে আর গালটা টিপে গালে ঢেলে দিয়ে গ্যার 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 করতে করতে দুই একটা গেলে গিললে লাভ আছে না নেই? আমি একটু তিতো দিচ্ছি বলে অসুবিধা হচ্ছে না, এটা হয়তো গিলতে অসুবিধা হবে, তবে গিলে বাড়ি গেলে ফায়দা আছে। সমাজে মাটিতে আরো একটা রোগ দেখা দিয়েছে বাবা, কবরের ভয় যদি আমাদের ভিতরে থাকতো মুসলমানের ভিতরে মদ দেখা দিত না। বর্তমান মুসলমান সমাজে মদটা বেড়েছে না কমেছে? মদ, আল্লাহ নবী বলেছেন সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ মান্নানু ওয়ালা আকুল ওয়ালা মুদমিনু খামরি। আল্লাহ নবী বলেছেন তিন প্রকার মানুষ আল্লাহ জান্নাতের ভিতরে যাবে না, তার মধ্যে এক প্রকার হলো মদ্যপায়ী। মদখোর ব্যাপক বেড়ে গেছে। আল্লাহ করে আপনাদের খাস দোয়া, আমি গোটা পশ্চিমবাংলার কয়েকটা জেলাতে আমি সভা করি, আমি দেখি রাস্তায় মাল টান টান হয়ে পড়ে রয়েছে। কালো এলম মৃত্যুর কারণ হতে পারে। 2 ঘন্টার মধ্যে সমস্ত সমস্যার নিশ্চিত সমাধান। স্বামী স্ত্রী মারামারি, ঘরের ঝামেলা, সন্তান না হওয়া, কাজে বাধা, প্রেমের বিয়ে যদি তাকাপুর আপনার স্বামী, ছেলে, মেয়ে বা প্রেমিকা কারো নিয়ন্ত্রণে থাকলে সাথে সাথে যোগাযোগ করুন। একজন মানুষের ওয়াজ করছেন, ওয়াজটা হচ্ছে একদম মেন রাস্তার পাশে ওয়াজ করছেন মাওলানা সাহেব, নবীর কিয়ামতের মাঠে তার আশিক উম্মত উম্মতি দিগকে নিজ হাতে কাউসারের পানি পান করাবেন। মহাশয় কি ঠিক বলেছেন না ভুল বলেছেন? ঠিক বলেছেন। একটা মদখোর রাস্তা দিয়ে যাচ্ছিল, এই কথাটার কানে খুব সুন্দরভাবে গেঁথেছে যে নবী কিয়ামতের দিন কাউসারের পানি খাওয়াবে। কিছুটা দূর গিয়েই দেখে তো মদের ঠেক, 3.5 বোতল টেনেছে, টেনে মাল রাস্তায় চিৎপাটান হয়ে পড়ে রয়েছে। আর যারা ওই জিনিস খায় খোদা ওদের এত ঘুম দেয়, দেখবেন গুখানায় পড়ে ঘুম হচ্ছে, টানটান হয়ে পড়ে আছে। তবে ভাই আমাদের দেশে যে সমস্ত কুকুর আছে এরা খুব ভদ্র। আমাদের সব কুকুর বলো সব জায়গায় পেশাব করে না, একটু লক্ষ্য করে দেখবেন এরা যেখানে পেশাব করে তো শুকে শুকে মারে। ও মাল তো 3.5 বোতল খেয়ে টান টান হয়ে পড়ে আছে, কুকুর যেখানে পেশাব করে শুকে শুকে মারে। দেখবেন ওই মা বোনেরা ভাত রান্না করবে বলে শুকনো কাঠ জড়ো করে রেখেছে, কুকুর ঠিক ও সবাব ওই জায়গায় গিয়ে ঠ্যাং উঁচু করে ফেলাস করবে।
পাকা ঘরের ভিত, ওর পাশে যদি বড় কোনো ঘাস টাস থাকে ঠিক ঠিক করে ওই জায়গায় মারবে। আর মাল তো 3.5 মতন টেনে পাটাং হয়ে পড়ে আছে, কুকুরও সারা দেহ শুষতেছে, তো দেবো কোথায়? দেবো কোথায়? তো সারা দেহ শুকিয়ে এই জায়গাটা পছন্দ হয়েছে, বেশ কায়দা করে পা উঁচু করে ঠিক করে ফেলাস করেছে। আর কুকুরের স্পিড একটু বেশি হয়, ওই স্পিডে মালের ঘুম ভেঙে গেছে। ও তখন ঘুম থেকে উঠে বলছে, তখন বলছে ও তখন মনে পড়েছে সেই কিয়ামত শুরু হয়ে গেছে, বোধহয় কাউসারের পানি পড়ছে। খা সারা কুকুরের মধ্যে মর, তোর মুখে মরণ হবে। সাবধান। সমাজের মাটিতে আরো একটা রোগ বেড়ে গিয়েছে বাবা, যে মুসলমানদের দেখতে পাওয়া যায় এইরকম ধর্মীয় মাহফিলে, এই মুসলমানদের আবার দেখতে পাওয়া যায় জ্ঞান সংগ্রামের প্রথম সারিতে, যে মুসলমানদের দেখতে পাওয়া যায় ধর্মীয় মাহফিলে, ওই মুসলমানদের আবার দেখতে পাওয়া যায় সিনেমার হলের ভিতরে। সবাই না, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান শুনে রেখে দাও। কোন মুসলমান যদি গান শুনে মনে মনে যদি তৃপ্তি পায়, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে আনন্দিত হয়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি ওর গিন্নির সঙ্গে মেলামেশা করে, ওর গিন্নির সঙ্গে যদি সহবাস করে, ওর গিন্নির পেটে যদি কোনো বাচ্চা আসে, ওই বাচ্চাটা হারামজাদা বাচ্চা হবে। গানটা বেড়েছে না কমেছে? কোথায় আছি? সমাজ কোথায়? সেই বক্তৃতার শুরু কথা মনে করেন, আমি বলেছিলাম আল্লাহ বলেছেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, আমি আল্লাহ, আমাকে ভয় কর। ভয়টা যদি থাকতো, আর 3.5 হাত কবর নামক জায়গার ভয়টা যদি থাকতো, আমার সমস্ত রোগ আমার ভিতর থেকে দূর হতো না, হতো না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে তার আগে একটা কালো এলম মৃত্যুর কারণ হতে পারে। 2 ঘন্টার মধ্যে সমস্ত সমস্যার নিশ্চিত সমাধান। স্বামী স্ত্রী মারামারি, ঘরের ঝামেলা, সন্তান না হওয়া, কাজে বাধা, প্রেমের বিয়ে। যদি টাকাপুর আপনার স্বামী, ছেলে, মেয়ে বা প্রেমিকা কারো নিয়ন্ত্রণে থাকলে সাথে সাথে যোগাযোগ করুন। কথা বলে যাই, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায়, শয়তানের কুমন্ত্রণায় আমরা এই সমস্ত গুনাহ করে ফেলেছি। এখন আমাদের পরিত্রাণ পাওয়ার রাস্তা খুঁজতে হবে না? হবে না? হবে তো? আমরা গুনাহ করে ফেলেছি, করবোটা কি? ক্ষমার রাস্তা খুঁজতে গেলে মনে করুন এটা হলো জীবনের শেষ মাহফিল, শেষ বৈঠক, শেষ সাক্ষাৎ। এই মাহফিল থেকে উঠে বাড়ি যাবেন, গ্যারান্টি আছে বাবা? আছে? নেই তো। শেষ মাহফিল মনে করে এই মাহফিলে বসে একটু অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে একটু ক্ষমা ভিক্ষা, ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে, মাফি চাইতে হবে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। বান্দা যদি আসমান সমূহ গুনাহ করে, আসমান সমূহ গুনাহ করে, আর ওই বান্দা গুনাহর উপরে
অনুতপ্ত হয়ে আল্লাহ দরবারে যদি ক্ষমা ভিক্ষা চায়, আল্লাহ দরবারে যদি মাফি চায়, দুটা চোখে পানি ফেলে যদি কাঁদে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মাফ করে দিন, ক্ষমা করে দিন আল্লাহ, মাফ করে দিন, ক্ষমা করে দিন আল্লাহ। বান্দা যদি অনুনয় বিনয় করে আল্লাহ দরবারে যদি মাফি চায়, ক্ষমা ভিক্ষা চায়, আমার আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে ওই বান্দা বান্দি বিগত জীবনের পাহাড় 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 সমান গুনাহকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছি সুদখোরের কবরের আযাব মাফ হবে না, মদখোরের কবরের আযাব মাফ হবে না, মহিলা সমিতিদের কবরের আযাব মাফ হবে না। আবার বলছি হ্যাঁ হবে। ওই কাজগুলো বাদ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ও আল্লাহ নবী দুনিয়ার বাদশা প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একজন মদিনার রমণী, মদিনার মেয়ে ছেলে হযরত আবু হুরায়রাকে লক্ষ্য করে বললেন, ও নবী সাহাবী আবু হুরায়রা, আপনি কি একটু দাঁড়াবেন, আমি আপনার সঙ্গে দুটি কথা বলবো। আমার আল্লাহ কতটা ক্ষমাশীল। ও নবী সাহাবী আবু হুরায়রা, আপনি একটু দাঁড়াবেন, আমি আপনার সঙ্গে দুটি কথা বলবো। নবী সাহাবী